নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আজ বুধবার, আজ পূর্ণিমা, বাড়িতে পূর্ণিমার ভোগ হবে। তো সেই জন্য সকাল সকাল স্নান সেরে বাকি পুজোগুলো সেরে নিয়েছি। আর ওপরে মা কিছুটা জোগাড় করে রেখেছে, মানে ওই বাসন টাসনগুলো ধুয়ে রেখে এসেছে। আমি ফলটা এখানে ধুয়ে রাখলাম। গোসাই ঠাকুর এলে একদম ওপরে গিয়ে ফল আমি না করে দেবো, তারপর পুজো হবে। তো গোসাই ঠাকুর যখন প্রথমে মন্দিরে পুজো হবে, তো জানতে পেরে যাব। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের দিনটা বৃহস্পতিবার, আজ পূর্ণিমা, বাড়িতে ভোগ হবে। কালী যেহেতু ওষুধ টষুধ সব শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আজকে নিজেরাই ভোগ দেবো বাড়িতে। ওদিকে বাবু পড়তে বসেছে। এভাবেই পড়ে, ওর পড়া মানে শুয়ে শুয়ে পড়া। চা বসে। আজ দোষ ছাড়ানো হবে, মানে সম্বৎসরি যেটাকে বলে শুদ্ধ ভাষায়। তো সেই জন্য রান্নাবান্না হবে না, মানে উনুন জ্বলবে না যতক্ষণ কাজ হবে। সেই জন্য আগে রুটিটা করে রেখে দিচ্ছি, ভাতও করতে নেই। ওই সারাদিনের জন্য রুটি বানাচ্ছি, রুটি পরোটা আর আলু পটলের তরকারি, সেটাই সারাদিন খাওয়া চলবে। তারপর আবার হঠাৎ করেই জানতে পারলাম সকাল সকাল রান্না করে নিতে হবে ওই 10টার মধ্যে। আবার ওদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন, মন্দিরে পুজো হচ্ছে। কী করে কী হবে বুঝতে পারছিলাম না, তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম। তারপর দেখলাম সময় মতো হয়ে গিয়েছে। আবার ওদিকে খবর এলো যে বাঁধের অবস্থা খুবই খারাপ, বন্যা আসতে চলেছে। সেই নিয়ে তাড়াহুড়ো পুজো রান্না সব কিছু সামলে নিয়ে বাজারে যাব। মোটামুটি টুকটাক তো বাজার ওর বাবা করেই দিয়ে গিয়েছিল, কিন্তু তারপর যে টুকটাক জিনিস দরকার হয়, এই যেমন ধরুন কারেন্ট থাকবে না, তার জন্য একটু মর্টিন মশার জন্য, তারপর বাবার ওষুধ, ছেলের যদি কোনো ওষুধ প্রয়োজন হয়, সেই সব টুকটাক আগে থেকেই আগাম নিয়ে আসবো। কারণ জল হয়ে গেলে তখন যতই বড় বিপদ হোক না কেন, যাওয়াটা খুবই মুশকিল। আগে থেকে লাগলো না লাগলেও দরকারটা যদি রাখি হাতের সামনে, তাহলে অনেকটা সুবিধে হয়। এদিকে নারকেলটাও করা হয়ে গিয়েছে, রান্নাবান্না করে এসে এদিকে পুজো করতে এসেছি। আর ওদিকে কাকিমাদের বাড়িতে পুজো করছে গোসাই, ওখান থেকে আসবে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাড়াহুড়ো করে রান্নাবান্না পুজো, সেই জন্য পরোটা আর একটু তরকারি খেয়েই বেরিয়ে পড়বো বাজারে। এই সারাদিন মানে না খেয়ে তো 11টা প্রায় বাজে এখন, না খেলে শরীরটা আরও দুর্বল হয়ে পড়বে। তাড়াহুড়োর সময় যেন শরীরটা একটু মানে বয় না, যাকে বলে একটু না খেয়ে নিলেই না হয়। তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম। ওষুধ আনতে গিয়েছি, প্রথমে ওষুধ দোকানে গেলাম, ওখানে একটা ওষুধ পেলাম না, সেখান থেকে আবার অন্য আরেকটা দোকানে গিয়ে ওষুধ নিয়ে এলাম। ওষুধগুলো সব নিয়ে নিয়েছি। এবারে টুকটাক আমার একটু ব্লাউজের যে কাপড় পিস, তো সেইটা নেওয়ার ছিল, সেটাই নেব। সেটা নিয়ে বাড়ি ফিরবো। যেখানে মাইনি সেখান থেকে উল্টো আরেকটু দূরে যেতে হয়েছিল বাজারে। তো এইখানেই আমাদের যে দুর্গাপুজো হয়, বড় দুর্গাপুজো, সেটাই। সেখানে প্যান্ডেলের কাজ চলছে। বন্যার আতঙ্কে জিনিসপত্রের দাম চরম, আর মানুষজন জিনিসপত্র তোলার এতে আলু মুড়ি এসব বাজারে পাওয়াই যাচ্ছে না। ওগুলো যদিও আমাদের লাগবে না, কিন্তু অন্যান্য মানুষের তো লাগবে। সবার খুব পরিস্থিতি খুবই খারাপ। তবে শেষ পর্যন্ত খবর পেলাম বাঁধ ভাঙেনি। আপনারা সবাই প্রার্থনা করুন যাতে এইভাবে বিপদটা কেটে যায়। ধন্যবাদ।